সবাইকে গুড মর্নিং। আজকে বেসিক্যালি এটা কোনো রাইডের ভিডিও না, আজকে হচ্ছে গাড়ির যত্ন নেওয়ার ভিডিও। মানে আজকে নিয়ে যাব আমি আমার গাড়িটাকে সার্ভিসিং করাতে। দেখতে পাচ্ছি কেমন অবস্থা গাড়ির, পুরো নোংরা অবস্থা। আর আমি থার্ড সার্ভিসিংটা এখনও করাইনি, মানে সময় হয়ে ওঠেনি বলে এখনও করাতে পারিনি থার্ড সার্ভিসিং। মানে এমনি এলাকায় করিয়েছি সার্ভিসিং, এলাকায় যেসব দোকানগুলো থাকে সেখান থেকে সার্ভিসিং করেছি আমি। আজকে যাচ্ছি আমি থার্ড সার্ভিসিং করাতে গাড়ির। আর গাড়ির কন্ডিশনটা কিছুটা এরকম হয়ে রয়েছে, মানে খুব একটা ভালো অবস্থায় নেই। মানে ভালো গাড়ি ভালো আছে, শুধু কাদা ধুলোবালি লেগে রয়েছে। আমি ভেবেছিলাম গাড়িটা আজকে ধোবো, কিন্তু হয়তো সেই যখন সার্ভিসিং করাতে যাচ্ছে তাহলে ফালতু ফালতু কেন আমি বাড়িতে ধুতে যাবো। তো চলো, আজকে ভিডিওটা কোনো রকম রাইডের ভিডিও নয়। আজকে কী গাড়ির কাজ হচ্ছে আমার, আর মোবিলটাও আজকে চেঞ্জ করাবো। এখনও 200 কিলোমিটার বাকি, আমি 2000-এর মোবিল চেঞ্জ করি, এখনও 200 কিলোমিটার বাকি আছে। তো আজকে যখন হচ্ছে কাজ একেবারে, সেই কারণে আজকেই এটাও আমি চেঞ্জ করে নেবো মোবিলটা। তো কী মোবিল ইউজ করি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। মোটল 7110W50 এটাই আমি ইউজ করি আমার গাড়ির জন্য। বেশি কথা না বলে মোটো ব্লগিং সেটআপে আসি। ফাইনালি চলে আসলাম মোটর ব্লগিং সেটআপে। আমার বাড়ি থেকে সার্ভিস সেন্টার ডিস্টেন্স মোটামুটি ওই 5-5.5 কিলোমিটার মতন ডিস্টেন্স। রাস্তার অবস্থা খুব খারাপ, এদিকে দেখতে পাচ্ছ রাস্তা কেমন অবস্থা, দেখো পুরো মাটি উঠে রয়েছে রাস্তায়। ভালোই ঠান্ডা পড়েছে, সূর্যের তো মুখই দেখা যাচ্ছে না লাস্ট 2 দিন ধরে। দেখো রাস্তা জুড়ে কত বড় পাইপ নিয়ে যাচ্ছে ভ্যানে করে। গাড়িটা আমি আগের মতন কনফিডেন্স পাচ্ছি না, মানে আগে যেই লেভেলে একটা কনফিডেন্স পেতাম সেই কনফিডেন্সটা এখন আমি পাচ্ছি না গাড়িতে। টায়ার প্রেশার আমার ঠিকই আছে, জিনিসগুলো আগে আমার হতো না, সেই কারণে আমি এখন বেশি ভালো করে ফিল করতে পারছি। তা নর্মাল রোড কম, অফ রোড ট্রেক বেশি হয়ে গেছে। আসলে মানুষ চারদিকে এত অফরোডিং গাড়ি কিনে ফেলছে না, তার জন্য সরকার থেকে রাস্তাগুলোকে অফরোডিং ট্রেক বানিয়ে দিচ্ছে। মানে সবাই এখন স্পোর্টস বাইকের থেকে অফরোডিং বাইক বেশি পছন্দ করছে। সরকার তাই ভেবেচিন্তে দেখলো চালাবে কোথায়, মেন রোডগুলোকে এরকম অফরোডিং ট্রেক বানিয়ে দিচ্ছে, সেই কারণে। NH12 ঠিক এটাকে ওভারটেক করে আমি যাবো সামনের দিকে। বেসিক্যালি আমি আজকে যাচ্ছি যেখান থেকে আমি গাড়ি কিনেছি সেইখানেই, মানে সেখান থেকে আমি সার্ভিসিংটা করি গাড়ির। অগ্রগামী অটো সেন্টার, এখান থেকে আমি গাড়ি কিনেছি, আর এখানে যাবো সার্ভিসিংয়ে। সার্ভিসিং করার জন্য আমাদেরকে ভেতরে আসতে হয়। ফাইনালি শুরু হয়ে গেল আমার বাইক সার্ভিসিংয়ের প্রথম পদক্ষেপ, মানে বাইক ওয়াশ। এখানে যে দুটো ভাইকে দেখছো, এরা খুবই ভালো করে আমার বাইকটাকে ওয়াশ করছিল, যদিও সেখানে দাঁড়িয়ে আমি নজর রাখছিলাম সব কিছুরই। বাইক ওয়াশের পরে এয়ার প্রেশার দিয়ে বাইকের জলটিকে শুকিয়ে নিয়ে বাইকটিকে নিয়ে চলে গেলো সার্ভিসিং রুমে। এরপর শুরু হলো আমার বাইকের কাজ। আমি এক এক করে আমার প্রবলেমের কথা বলতে থাকলাম, আর দাদারা সেই মতো কাজ করতে থাকলো। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমার একটা ফ্রি সার্ভিসিং হবে, কারণ আমি থার্ড সার্ভিসিং তখনও পর্যন্ত করাইনি। কিন্তু আমার গাড়ির বয়স যেহেতু 1 বছর পেরিয়ে গেছে, সেই কারণে আমি ফ্রি সার্ভিসিং পাবো না, আমাকে পেইড সার্ভিসিং করাতে হয়েছিল। তো বাইকের সব কাজ করানোর পর বাকি ছিল ইস্যু আপডেটটা। ইস্যু আপডেট করেই শেষ হলো আমার গাড়ির সার্ভিসিংয়ের সমস্ত কাজ। এবারে বাড়ি ফেরার পালা। চলো দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। আবার চলে এসেছি মোটো ব্লগিং সেটআপে, আর আমার গাড়ির সার্ভিসিং করা কমপ্লিট। জাস্ট ওখান থেকে বেরোলাম, বেরিয়ে ভিডিওটা অন করলাম। আশা করি তোমরা দেখেছো আমার গাড়ির কী কাজ হয়েছে। সামনের চাকা পেছনের চাকা দুটো চাকা খুলিয়ে সেখানে গ্রিজ দিয়েছি, গ্রিজ দিয়ে কাজ করানো হয়েছে। প্লাস অয়েল ফিল্টার চেঞ্জ হয়েছে, মোবিল চেঞ্জ হয়েছে। চেনটা একটু ঢিলা ছিল, সেটা টাইট করে নিয়েছি। এরকম টুকটাক কিছু কাজ করিয়েছি আরও, যেই কারণে এখান থেকে সার্ভিস করা, এখানে সার্ভিসিং চার্জটা অনেকটাই কম। মানে এত কিছু করলাম, প্লাস অয়েল ফিল্টার চেঞ্জ করেছি আমি, সব মিলে আমার টোটাল বিল হয়েছে 450 টাকা। সে বাইরে থেকে করালেও এরকমই পড়তো, আমি সার্ভিস সেন্টার থেকেই করালাম। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও। আর আমার চ্যানেলে এই ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি, তো যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটাকে ফলো করে নিও। আজকের ভিডিওটা এইটুকুনি ছিল, মানে বাইক রিলেটেড একটা ভিডিও ছিল, বাইকের সার্ভিসিং রিলেটেড একটা ভিডিও ছিল। দেখা হচ্ছে পরের ভিডিওতে, চলো।